ওই যে রহিম মিয়ার যে খুনি আছে না, ও তো ধরা পড়ছে। হাসা কইতাছো চাচা? আজগর মোড়ল ভাড়া করা খুনি আইনা রহিম মিয়ার খুন করাইছে। তাহলে তো এবার সোহাগের মুক্তি হবে। রাজকুমার অজগরের ফান্দে পড়ছে। তুই যেটার অজগর কইলি কেন? তো যেটা যে খুব ভালো মানুষ এর লেগে কইছি। আমাগো জমিতে আমরা কি করুম না করুম এটা তগরে জিগাইতে হইব। এই জমির লাইগা রহিম খুন হয়েছে, এই জমি কাউরে নিতে দেব। হঠাৎ রাগ উঠে গেছিল তাই খুন করেছি, এছাড়া আমি কিছু জানি না। আপনি নিশ্চয়ই সোহাগকে ফাঁসানোর জন্য মোড়ল আজগরের কথা খুন করেছেন। যেটা আপনি কিন্তু কামটা ঠিক করেন নাই। ঠিক করি নাই মানে? আরে তোরে যে ছাড়াই আনছি এইটাই তো বেশি, আবার কথা কস। আপনার ডিসিশনে বাঁচে নাই, রাজকুমার ধরা খাইছে তাই খালাস পাইছে আমার পলায়। হ্যাঁ ভাইজান, তুমি কিন্তু অতিরিক্ত করে ফেলাইতেছো। কই যেতেছো তুমি? আর তো যেতেছি। তোমার যে কতবার কইছি কিছু টাকা সরায় রাখতে, কই কোনো টাকা পয়সাই তোমার কাছে না দাও না। এইসব তুমি কি কও? আমার এসব ভালো লাগে না বউ। তা ভাল লাগবো কেন? জমি জমা যা ছিল সব তো খুয়াইছো, কয়দিন পরে রাস্তার পাশে ভিক্ষা করতে হইব তোমার। রাস্তায় বসুন কেন? আমাকে কি জায়গা জমির অভাব আরো আছে না? সবই তো মানুষের কাছ থেকে জোর জবস্তি করে নিছো। মানছি তোমার কথা, এদিক সেদিক কিছু জমি আছে, তা তো আর সবগুলো না। রিমার জামাই যেমন করে জমি নিছে, এমন করে যদি সব জমিগুলা নিয়ে যায়, চিন্তা করছো তোমাগো কি হইব? এই কথা তো ভাবি নাই। তা ভাববা কেন? আমাগো কি কোনো ভবিষ্যৎ নাই? আমাগো কি মাইয়া পোলা হইব না? এখনো তো সুসংবাদ পাইলাম না। ভালো একটা ডাক্তারের কাছে চলো, যায়া দেখি তোমার আমার সমস্যা কি। হব, ঠিকই কইছো। গঞ্জে একজন ভালো ডাক্তার আছে, আমি তার সাথে কথা কমনি। আমার দেরি হয়ে গেল, আমি এখন যাইব। আর যেভাবে কথা কইছি সব কথাগুলো জানি মনে থাকে। আব্বা, মনে এমনি করে মারতে গেলাম। ওই পিশাচটারে দেখা আমার মাথা ঠিক আছিল না। আব্বা, আপনি না বুদ্ধি খাটায় কাম করেন। হ্যাঁ আব্বা, আগের মতো বুদ্ধি দিয়ে মোড়লে ঘায়ল করতে হবে। হ্যাঁ চাচা, আপনি আমাকে বুদ্ধি দিবেন, আমরা সেই মতো লড়াই করব। হ কাকা, দরকার হয় জীবনটা দিয়ে দিমু। সোহাগ, সবাই আগে দরকার এই জমিটা বেচনের, এটা বেচনের ব্যবস্থা কর। হ্যাঁ, আমগো টাকার অনেক দরকার। দু একদিনের মধ্যে এই জমি বিক্রি করার ব্যবস্থা করতে হবে। মোরল গোয়ার কোন কোন জায়গায় এরকম ভেজাইলা জমি আছে এগুলির খোঁজ লাগা। কিন্তু কাকা, মোরলা যদি আমাকে উপর আবার হামলা করে? আর কোনো ছাড় দিবেন না, এবার পাল্টা জবাব দেওয়া হইবে। হ্যাঁ, মোড়লগোর সাথে এবার নতুন লড়াই শুরু হবে। ধনীরে গরিব বানানোর লড়াই। মোরল গড়ে টাইম না রাস্তায় নামাবো। আব্বা, বাড়িতে চলো। ও চাচা, বাড়িতে চলো। আব্বা চাচা অনেক চিন্তা করতেছে। চলো। আমার গায়ে হাত দিছে, এই আজগর মোড়লের গায়ে হাত আমি কাউরে ছাড়ব না। এর জন্য আপনি নিজে দায়ী। আপনার ভুল ডিসিশনে মোড়ল রাজ নির্যাতিত। আমি কিসের জন্য দায়ী? আপনি লোক দিয়ে রহিম চাচারে মারছেন। ভাইজান, মোরল বাড়ির মান সব শেষ হয়ে যেতেছে। হাসানুল্লাহ, মুখে লাগাম দে। তুমি যেসব আকাম করতেছো, ভালো কথা কেমনে আশা করো? তুমি রহিম চাচার লোক দিয়া মারাইয়া আমারে কেন ফাঁসাইছো, সেই জবাব আগে দাও। আমি তোরে মারতে চাই নাই, আমি চাই নাই তাই তুই বাইসাইছস। দাদা ভাইজান, রাজকুমার আপনার কথা খুন করে নাই? হ্যাঁ, আমার কথা দিয়ে খুন করছে। তাইলে তো তুমি আসল খুনি। আমি যা করছি এই মোড়ল বাড়ির ভালোর লাগায় করছি। এত ভালো দরকার নাই। আমগরে জায়গা জমি বুঝাই দিয়া তুমি মোড়ল বাড়ি ছেড়ে চলে যাও। কি? আমার বাড়ির থেকে তোরা আমারে তাড়াইতে চাইছস? হ্যাঁ, কারণ আপনি ভাইরাস হয়ে গেছেন। ঠিক আছে, পারলে আমার কিছু কইরা দেখা।